আজকে আমরা বাসন্তী পূজায় এসেছি। দেখুন মুকুন্দপুরের সার্বজনীন বাসন্তী পূজা গঙ্গানগরে। সব ছানাপোনারা পুজো দেখতে এসছে, দুর্গা পুজো। চৈতি দুর্গা। আমরা বাঙালিরা প্রায় সবাই জানি বছরে প্রায় দুইবার হয় দুর্গাপূজা, তবে আমরা শারদীয় পূজাটাই বেশি উপভোগ করি। তার কারণ শরৎকালে ওয়েদারটাও ভালো থাকে, আর চৈত্র মাসের এই গ্রীষ্মের দাবদাহতে কোনো পুজো বা কোনো কিছু এনজয়ও ভালো লাগে না। আর সেই জন্যই বুঝি শরৎকালের দুর্গাপুজোটা পৃথিবী বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা জানেন কি, এই চৈত্র মাসেই পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন রাজা সুরত, যিনি ছিলেন সর্বশক্তিমান সর্বশক্তিশালী রাজা। রাজা সুরত ছিলেন হিন্দু পুরাণে উল্লেখিত প্রাচীন বঙ্গরাজ্যের চিত্রবংশীয় কায়স্থ সম্রাট। মার্কণ্ড পুরাণে এই তার উল্লেখ আছে। তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিও ছিলেন। তার রাজধানী ছিল বলিপুর, যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর। তিনি ছিলেন দেবী দুর্গার চরম ভক্ত এবং তার দ্বারাই সমস্ত পৃথিবীতে দেবী দুর্গার মাহাত্ম্য পায় এবং প্রচার পায়। অষ্টমী বাসন্তী পূজার মহাষ্টমীতে এসেছি গঙ্গানগর এই পার্কে। দেখুন বাচ্চারা এখানে দেখুন রিঙ্গা রিঙ্গা করছে, রিঙ্গা রিঙ্গা রিঙ্গা। আর আমি এবং আমার বন্ধুর সাথে এসেছি বাসন্তী পূজায় মুকুন্দপুরের পেছনে প্যান্ডেল মূল অনুষ্ঠানে যাওয়া। এই যে সবে সন্ধ্যা হয়েছে, তাই এখন মেলাতে তেমন একটা ভিড় নেই, সবে ভিড় হচ্ছে। একটু রাত বাড়লেই শুরু হয়ে যাবে মেলায় আনন্দ। প্রতি বছরের ন্যায় এবছরও বাসন্তী পুজো উপলক্ষে গঙ্গানগরে এখানে মেলা হচ্ছে, কিন্তু প্রচারের অভাবে মেলায় ভিড় কম। প্রতিদিনই ভিড় কম, দেরি করে মেলা হয়, মাত্র 3-4 ঘন্টার মধ্যে কী বা বিক্রি হবে। প্রত্যেকটা দোকানই আসে দুটো পয়সা বিক্রি হওয়ার জন্য, দুটো পয়সা লাভের আশায়, কিন্তু সেরকম যদি বেচাকেনাই না হয় তাহলে এখানে এসে লাভ বাকি। দেখুন কত ভালো ভালো এখানে স্টল হয়েছে, দোকান হয়েছে, মকটেল হয়েছে, কি না কি আছে এখানে, সবই আপনি পাবেন একটা দুটো করে। এই সময় মেলাটি একটাই হয় এই এলাকার মধ্যে, আশেপাশে প্রচুর জনবসতি লোকালিটি, কিন্তু বিজ্ঞাপনের অভাবে, অ্যাডভার্টাইজমেন্টের অভাবে এখানে লোকবসতি এত থাকা সত্ত্বেও কিন্তু তেমন একটা ভিড় নেই। মেলাটা হয় বসে, তো সেই আওয়াজ চলছে, প্লিজ সবাই। জুয়েলারি সবে এই দেখুন, এই শুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সব বন্ধুকে। এবং এই শুভ সপ্তমীর শুভ সন্ধ্যায় রয়েছে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান, আছে এখানে, আর এখানে ইরা জামদানি শাড়ি হাউস, জামদানি। এখানে আবার জামদানিরও দোকান দিয়েছে, দেখো কি সুন্দর। লুঙ্গি গামছা সবই আছে, শাড়ি। মেলা আবার হচ্ছে, আচার থাকবে না তাই কখনো হয়? এটা সেকেও খেতে পারবে, থাকবে না তাই কখনো হয়? এই যে আচারের সম্মান। মেলায় আবার আচার থাকবে না, মেলা আবার হচ্ছে, আচার থাকবে না তাই কখনো হয়? এটা সেকেও খেতে পারবে। তাদের হাতে আপনারা গাঁদা ফুল